কালো বটগাছের নিচে। এই ঘটনা পাঠিয়েছে রংপুর মিঠাপুকুরের নিশি। এটা একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা বলছি। বাংলার এক ছোট্ট গ্রাম, নাম শালবন। চারদিকে ঘন জঙ্গল, পুরনো পুকুর আর কুয়াশায় ঢাকা সরু রাস্তা। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি বিশাল বটগাছ। সবাই সেটাকে ডাকত কালো বটগাছ। গ্রামের মানুষ বিশ্বাস করত, রাত 12টার পরে ওই গাছের নিচে কেউ গেলে আর ফিরে আসে না। অনেকে বলতো সেখানে এক মৃত মহিলার আত্মা ঘোরে। আবার কেউ বলতো ওটা মানুষ নয়, অন্য কিছু। রাহাত নামে এক কলেজ ছাত্র শহর থেকে ছুটিতে গ্রামে আসে। সে এইসব ভূতের গল্পে বিশ্বাস করত না, বরং গ্রামের মানুষদের ভয় দেখে হাসত। এক রাতে তার বন্ধু সজীব, মেহেদি আর আরিফ আড্ডা দিচ্ছিল। সজীব বলল, তুই যদি এত সাহসী হোস, তাহলে আজ রাত 12টায় কালো বটগাছের নিচে গিয়ে দাঁড়া। রাহাত হেসে বলল, এইসব বাচ্চাদের গল্প দিয়ে আমাকে ভয় দেখাবি? মেহেদি ধীরে বলল, ভাই, মজা করিস না। গত বছর এক লোক গিয়েছিল। সকালে তার লাশ পাওয়া যায়। হার্ট অ্যাটাক হয়েছে হবে। আরিফ ফিসফিস করে বলল, লাশটার চোখ ছিল না। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। কিন্তু রাহাত হাসল, ঠিক আছে, আজ রাতেই যাব। রাত সকাল 11:45। চারদিকে ঝিঝি পোকার ডাক, আকাশে আধখানা চাঁদ, বাতাসে কেমন একটা ঠান্ডা গন্ধ। রাহাত হাতে টর্চ নিয়ে বের হলো। বন্ধুরা দূর থেকে দেখছিল। গ্রামের শেষ প্রান্ত পার হয়ে সে যখন জঙ্গলের রাস্তা ধরল, তখন হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছনে তাকালো, কেউ নেই, শুধু বাতাসে বাঁশঝাড় দুলছে। রাত দুপুর 12:02। সে পৌঁছে গেল কালো বটগাছের সামনে। গাছটা অস্বাভাবিক বড়, শেকড়গুলো যেন মাটির উপর সাপের মতো ছড়িয়ে আছে। হঠাৎ টর্চটা কয়েকবার জলে নিভে গেল। রাহাত বিরক্ত হয়ে টর্চ চাপড় দিল। তারপর সে শুনতে পেল কেউ কাঁদছে, একজন মহিলার কান্না, খুব আস্তে, খুব কাছে। আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও। রাহাতের বুক কেঁপে উঠল। সে চারদিকে আলো ফেলল, কেউ নেই, কিন্তু কান্নাটা এবার গাছের উপর থেকে আসছে। ধীরে ধীরে সে মাথা তুলে তাকালো, আর তারপর তার হাত থেকে টর্চ পড়ে গেল। বটগাছের মোটা ডালের উপর বসে আছে এক মহিলা। সাদা শাড়ি, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার দুই পা উল্টো দিকে ঘোরানো। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত, আর ঠোঁটে অদ্ভুত হাসি। তুই আমার বাচ্চাটাকে দেখেছিস? রাহাত দৌড় দিতে গেল, কিন্তু সে বুঝল তার পা নড়ছে না। মনে হচ্ছে মাটির নিচ থেকে কেউ তার পা চেপে ধরেছে। হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, পিছনে তাকাস না। রাহাত জমে গেল, কারণ সে বুঝতে পারল শব্দটা তার ঠিক পিছন থেকে এসেছে। ধীরে ধীরে সে পিছনে তাকালো, আর যা দেখল সেটা মানুষ হতে পারে না। একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে। তার পুরো শরীর কাদা আর রক্তে ভরা, মাথা একদিকে বাঁকা, আর চোখ দুটো পুরো সাদা। বাচ্চাটা ধীরে ধীরে বলল, মা তোমাকে ছাড়বে না। তারপর হঠাৎ বাচ্চাটা অস্বাভাবিক গতিতে রাহাতের দিকে দৌড়ে এল। রাহাত চিৎকার করে উঠল। চারদিকের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বটগাছের সব শেকড় যেন নড়তে শুরু করলো। মনে হচ্ছিল শত শত হাত মাটির নিচ থেকে বের হচ্ছে। রাহাত প্রাণপণে দৌড় দিল। পিছনে শুধু হাসির শব্দ, একটা না, অনেকগুলো। পুরুষ, মহিলা, বাচ্চা, সবাই একসাথে হাসছে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ বুঝল সে একই জায়গায় ঘুরছে। যেদিকেই যায় আবার সেই বটগাছের সামনে ফিরে আসে। হঠাৎ সে দেখল গাছের গায়ে কিছু ঝুলছে। টর্চের আলো ফেলতেই তার বুক বন্ধ হয়ে এল। সেগুলো মানুষ, অনেকগুলো মৃতদেহ, সবগুলোর চোখ নেই, আর প্রত্যেকটা লাশের মুখে ভয়ের চিৎকার জমে আছে। তার মধ্যে একটা লাশ ধীরে ধীরে মাথা তুলল। এটা সজীব, কিন্তু সজীব তো গ্রামের বাড়িতে ছিল। লাশটা ফিসফিস করে বলল, রাহাত, পালা। তারপর তার মাথা ঘুরে পুরো উল্টো হয়ে গেল। হঠাৎ আকাশে বজ্রপাত হলো। এক সেকেন্ডের আলোয় রাহাত দেখল বটগাছের চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে। সবাই সাদা কাপড় পরে আছে। কারো চোখ নেই, কারো মুখ নেই, সবাই শুধু তার দিকে তাকিয়ে। তারপর একসাথে বলল, থেকে যা। রাহাত চিৎকার করে দৌড় দিল। এবার সে সত্যি সত্যি জঙ্গল পার হয়ে গ্রামের দিকে চলে এলো। দূরে মানুষের বাড়ির আলো দেখা যাচ্ছে। সে বাঁচবে, সে বেঁচে গেছে। কিন্তু ঠিক তখনই
তার পেছনে থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। একটা মহিলা কণ্ঠ ফিসফিস করে বলল, আমার বাচ্চাটাকে কোথায় লুকিয়েছিস? পরদিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে রাহাতের জুতো খুঁজে পায়, কিন্তু রাহাতকে আর কখনো পাওয়া যায়নি। শুধু সেই রাতের পর থেকে গ্রামের মানুষ মাঝে মাঝে গভীর রাতে একটা ছেলের চিৎকার শুনতে পায়। পিছনে তাকাস না। আর কেউ যদি সাহস করে কালো বটগাছের কাছে যায়, তাহলে গাছের ডাল থেকে একটা নতুন মুখ